আলাইকুম। আজকে আমরা উদ্ভাস এবং উন্মেষ ও এসিএস এর সাথে একটা তুলনা করার চেষ্টা করব। উদ্ভাস যেহেতু অফলাইন এবং এসিএস অনলাইন, তো অনেকে চিন্তা ভাবনা থাকে এসিএস যেহেতু এত নামকরা একটা এডটেক প্ল্যাটফর্ম, তো এসিএস ভালো হবে না উদ্ভাস ভালো হবে, তো এটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা থাকে। তো প্রথম কথা হলো যে উদ্ভাস এসিএস এর থেকে অনেক বড়। উদ্ভাস যদি হয় টেক জায়ান্ট, এসিএস হলো এসিএস যদি হয় টেক জায়ান্ট, তাহলে উদ্ভাস হবে সব জায়ান্ট, মানে সব থেকে বড় জায়ান্ট। এই এডটেক প্ল্যাটফর্ম বা সব কিছুর ভিতরে সবচেয়ে বড় জায়ান্ট হলো উদ্ভাস। আর এসিএস হলো এডটেকের ক্ষেত্রে অ্যাডমিশনের দিকে মোটামুটি ভালো করতেছে অবভিয়াসলি। তখন তুলনা করার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিসকে জায়গায় উল্লেখ করব। যেমন প্রথম হলো উদ্ভাস। উদ্ভাস মোটামুটি কস্টলি, হ্যাঁ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। উদ্ভাস অবভিয়াসলি অফলাইনে যেহেতু খরচ অত ওদের বেশিও লাগে, প্লাস ওরা খরচ বেশিও নেয়, আর প্লাস ওরা যেমন এই কস্ট আর কি এই যে খরচটা করতেছে তারও যৌক্তিকতা আছে। যেমন তোমাদের বই দেবে উদ্ভাস থেকে, তো আমার মতে উদ্ভাসের বইগুলো ভার্সিটির দিক দিয়ে সবচেয়ে বেশি, বাজারে যতগুলো বই আছে তার থেকে উদ্ভাসের বইটা ভালো বেশি, কোয়েশ্চেন ব্যাংকগুলো বিশেষ করে। তো এই ক্ষেত্রে বলাই যায় যে কস্টলি করাটা, এটার যে খরচ এত বেশি এটা ফেয়ার। আর কোয়ালিটি অ্যাভারেজ, কারণ হলো ক্লাস কোয়ালিটি তোমার অন অ্যান অ্যাভারেজ। ওদের যখন একটা ক্লাস হয় 2 ঘন্টার ক্লাস, তখন তারা আহামরি খুব বেশি কিছু পড়ায় না। তাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দরকার সেই জিনিসটাই পড়ায়, বেশি কিছু পড়ায় না। তো এই জন্য অনেকের পছন্দ নাও হতে পারে, তো সেই জন্য বললাম যে ক্লাস কোয়ালিটি অ্যাভারেজ। আর কিউএনএতে আমি নিজে একজন কিউএনএ টিচার উদ্ভাসের, তো সেই দিক থেকে বলতে পারি কিউএনএতে এত পরিমাণ আমাদের সার্ভিস দিতে হয়, প্লাস এত পরিমাণ কোশ্চেনের অ্যান্সার করতে হয়। উদ্ভাসে 24/7 সবসময় কিউএনএ টিচার থাকে সলভ করার জন্য, এবং ওদের যে কিউএনএ যে বোর্ডটা থাকে সেটা সবসময় বলা যায় যে আর কি টিচার এত বেশি থাকে যে ওই বোর্ডটা ম্যাক্সিমাম টাইমে খালি হয়ে যায়, খুব কম সময় লাগে, চাপ খুব আর কি খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ হয়ে যায়। এখন মেইন যে জিনিস হলো পড়াশোনার চাপ থাকে। ধরো তুমি একদিন ক্লাস করে আসলা, ক্লাস করে পরের দিন পরীক্ষা দিচ্ছ, তোমার একটা চাপ থাকে, একটা পিয়ার প্রেশার থাকে যে অন্যান্যরাও পড়তেছে তোমাকেও পড়তে হবে। তো এই জিনিস থেকে একটা মোটিভেশন আসে যে না আমার পড়তে হবে, প্লাস ধারণা পাওয়া যায় যে অন্যান্য স্টুডেন্টরা কীভাবে লেখাপড়া করে। তো এইটাই। এখন এসিএস এর ক্ষেত্রে যেটা বলি সেটা হলো লেস কস্টলি, মানে খরচ তুলনামূলকভাবে কম। তারা আমার জানার মতো কোনো বই দেয় না। আর হলো কিউএনএ নিয়ে একটা সেকশন আছে আমি যতদূর জানি, তো আমার ততটা আইডিয়া নেই। তো এই জিনিসটা থাকলে ভালো, কারণ কিউএনএটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি। আর ক্লাস কোয়ালিটি ভালো। এখন ভালো বলার ক্ষেত্রে একটু সমস্যা আছে, তারা ক্লাসগুলো যে অনেক বড় বড় কয়েক ঘন্টা অনেক লেন্দি ক্লাস করায়, সেটা আসলে একটা সমস্যা। এখন যে সমস্যাগুলো সেটা হলো তুমি কে, তোমার চিনি না। মানে লিটারালি আমরা যখন 21 ব্যাচ ছিলাম, আমরা আমাদের প্রথম ব্যাচ ছিলাম পেইড কোর্সের। তো আমাদের বছরই তারা 2টা কোর্স লঞ্চ করে। এক হলো একবারে শুরুর দিকে, আরেকটা হলো লাস্টের দিকে, শেষ সময়ের প্রস্তুতি, একটা শুরুর দিকে, মানে 2টা একই কোর্স ছিল। তারা 2বার করে শুরু করে। তো এসিএস এর অপার ভাইয়া এই কথাই বলছিল, তুমি কি, তোমার চিনি না, তুমি ক্লাস কয়টা করছো সেটা যদি শেষ না করো তাহলে সেটা আমাদের ব্যর্থতা না। তো এইগুলাই যে তোমরা যেহেতু অনলাইনে করতেছো, তুমি পড়তেছো কি না 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 পড়তেছো না, তো এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আর কোনো প্রেশার থাকে না। মানে ধরো তুমি আজকে ক্লাস করলা, করতে মন চাইলেও নাই, কালকে পরীক্ষা তো নাই, কিংবা আমার তো কারো জবাবদিহি করা লাগে না, তো সেই ক্ষেত্রে একটু প্রেশার কম থাকে। এখন তুমি যদি নিজের মতো করে পড়ে নিতে পারো তাহলে সেটা বেটার। এখন সমস্যা হলো এক্সামটা আসলে অফলাইন ছাড়া পসিবল না, কিন্তু এখন তারা অফলাইনে এক্সাম ব্রাঞ্চও খুলতেছে। তো এইটা একটা উদ্ভাসের এসএস এর বলা যায় যে নতুন একটা মোড় তারা, নতুন একটা ওয়েও তারা ওপেন করতেছে। তো এটা অনেকটা ভালো জিনিস। এখন আমার কথা হলো যে তোমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো, যারা অ্যাভারেজ যাদের র্যাঙ্ক ফার্স্ট 1-2 এর ভিতর হওয়ার কোনো ইচ্ছে নেই, যে না আমার ভালো একটা ভার্সিটি ভালো একটা র্যাঙ্কে হতে হয়, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা উদ্ভাসে চাইলে এই জিনিসটা কন্টিনিউ করতে পারো। এখন উদ্ভাস আরেকটা যদি বলি যে দিন শেষে পড়াশোনা আসলে নিজের। এখন এসিএসে ধরো তোমরা যেই জিনিসটা ধোকা খাবা, যে ধরো তুমি এতদিন সারাদিন ক্লাস করতেছো, পড়াশোনা করতেছো আর কি, 10-12 ঘন্টা ক্লাস, প্রত্যেকদিন ক্লাস, পরীক্ষা পরবর্তীতে দেখলা যে তোমার মেইন যে জিনিসটা পরীক্ষার জন্য দরকার সেই জিনিসটাই তোমার পড়া হয়নি। তো এই জিনিসটা আমার আফসোস অনেক সময় হয়েছে, যে যখন আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম, মেডিকেল কলেজে পরীক্ষা দিলাম, তারপর আমার এই জিনিসটা রিয়েলাইজ হয়েছে যে না আমাদের পড়ার যে ওয়েটা সেটা ভুল। তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে উদ্ভাসে একটু ট্রাই করে দেখতে পারো। আর আমার মতে তোমাদের
পার্সোনাল যদি কারো থেকে ওরকমভাবে তোমরা আর কি পার্সোনালি কারো থেকে ওরকম আইডিয়া নাও, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে। আর মেইন যে জিনিস হলো, অনেকে মনে করে যে এই যে অ্যাডমিশনের সময় এসে পড়াটা শুরু করে, অ্যাডমিশনের সময় যদি তোমরা পড়াশোনা শুরু করো তাহলে তোমাদের পক্ষে ভালো করা সম্ভব না। তারাই ভালো করে যারা অ্যাডমিশনের আগে থেকে পড়া শুরু করে। তো এই জিনিসটাই এখন সব কিছু তোমার উপর, তুমি এসএসে পড়বে না উদ্ভাসে পড়বে। এখন মনে করো যে তোমার আগে থেকে কোনো প্রিপারেশনই নেই, তুমি অ্যাডমিশনে কিছুই বুঝো না, তুমি হুট করে এসএসে ঢুকে গেলা, তাহলে মনে করো যে তুমি যেহেতু 10-12 ঘন্টা ক্লাস করতেই থাকবে একবারে শেষে গিয়ে দেখবা যে তুমি কোনো ফলাফলই পাচ্ছ না। উদ্ভাসের ক্ষেত্রেও সেম। তো তুমি যদি এর আগে পরে কোনো অ্যাডমিশন নিয়ে না ধারণা নাও, তাহলে প্রথম দিন যেদিন তুমি ক্লাসে যাবে, আমার কথা মিলাই নাও, উদ্ভাসের যারা ভর্তি হবে প্রথম দিন যারা ক্লাসে যাবে, ক্লাসে যায় হা করে থাকবে যে আমি 20,000 টাকা দিয়ে এমন একটা কোর্সে ভর্তি হলাম যেটা আমার কোনো কাজে আসতেছে না। তো এই জন্য এইসব ধারণাগুলো এই পরীক্ষার আগে থেকেই নিতে হয়। এখন তোমরা যারা না নিয়েছো, তোমরা একটু সিরিয়াস হও, পার্সোনালি যদি কোনো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তার থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করো, তাহলে তারপর তোমরা ভর্তি হও। আসলে কোচিংটা মেইন জিনিস না, মেইন জিনিস হলো তোমার নিজের পড়াশোনা, সেটাই তুমি যত বেশি গুরুত্ব দিতে পারবে তত তোমার জন্য ভালো হবে। তো এইসব জিনিস চিন্তা ভাবনা, তোমরা যে জায়গায় ভর্তি হবে তোমাদের জন্য সেইটাই বেটার। তো উদ্ভাস বেটার না এসিএস বেটার, এসব নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমার যেটা ভালো মনে হয়, তোমার কাছে যেটা বেশি সুযোগ সুবিধাজনক মনে হয়, তোমরা সেটাই ভর্তি হতে পারো।